হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেখাবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে চিনবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট না চিনলে সেন্টেন্স গঠন করতে পারবে না। তাই সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হবে। তো কিভাবে চিনবে সেটা দেখো। আর টেন্স করলে সাধারণত প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো চিনতেই হবে, তাই না? তাই তোমরা কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনবে সেটা ভালোভাবে দেখো। টেন্স যদি করো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে। এটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট চেনার আগে ভার্ব চিনতে হবে। যদি ভার্ব না চেনো তাহলে সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারবে না। তাই প্রথমেই ভার্ব চিনতে হবে। কিভাবে ভার্ব চিনবে সেটা বিস্তারিতভাবে দেখো। ভার্ব যে শব্দের দ্বারা কোনো কিছু করা, থাকা, আছে ও হওয়া বোঝায় সেটি ভার্ব বা ক্রিয়া, বাংলা ক্রিয়া বলে। কি বলেছি? ভার্ব হচ্ছে করা, থাকা, আছে ও হওয়া বোঝাবে। করা, থাকা, আছে ও হওয়া, এই চারটেই ইংলিশে ভার্ব। করা বলতে কি বোঝায়? কোনো কিছু কাজ করা। করা বলতে কোনো কিছু কাজ করা। সে ঘুমাচ্ছে, কি করছে? ঘুমাচ্ছে, ঘুমানোটা ভার্ব। সে মাছ ধরে, কি করে? এই যে ধরে, ধরাটাই ভার্ব। মাছ কিন্তু ভার্ব নয়, ধরাটা ভার্ব। ঠিক আছে? সে কবিতাটি পড়ে, এখানে কোনটা কাজ করা বোঝায়? কি করছে? পড়ছে, এই পড়াটাই ভার্ব। আর কি আছে? থাকা। থাকা বলতে আমি কলকাতায় থাকি, তুমি দিল্লিতে থাকো, সে চেন্নাইয়ে থাকে, এই যে থাকা, এই থাকাটাই ভার্ব। ঠিক আছে? সে শ্যামবাজারে থাকে, এখানে কোনটা ভার্ব? যে থাকে, থাকাটাই ভার্ব। ঠিক আছে? আছে। আছে বলতে আমার একটি বাগান আছে, তোমার দুটি পুকুর আছে, তার দুটি বাইক আছে, এই যে আছে, এটাও ভার্ব। তারপরে কি? হওয়া। সে হয় ডাক্তার, তুমি হও ছাত্র, কলমটি হয় লাল, তুমি হও চালাক, এই যে হও, এটা ভার্ব। কলমটি হয় লাল, এই যে হয়, এটাও ভার্ব। ভার্ব হচ্ছে চারটি: কোনো কিছু করা, থাকা, আছে ও হওয়া, এটা বোঝালেই ভার্ব। ঠিক আছে? এবার সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে চিনবে সেটা দেখো। সে আমাকে কলমটি দিয়েছিল, এই বাক্যে কোনটা ভার্ব? এখানে কোনটা কাজ করা বোঝায়? এই যে দিয়েছিল, দিয়েছিল কাজ করা বোঝায়, তাই দিয়েছিল ভার্ব। এটা তো ভার্ব। এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই সাবজেক্ট। দিয়েছিল ভার্ব, এখানে কে দিয়ে প্রশ্ন করো। কে দিয়েছিল? বলো, কে দিয়েছিল? সে আমাকে কলমটি দিয়েছিল। কে দিয়েছিল? সে। সে অ্যান্সার, মানে উত্তর পাওয়া যাচ্ছে, তাই সেটা সাবজেক্ট। এবার অবজেক্ট কি করে চিনবে? এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি অবজেক্ট। কি দিয়েছিল? কি দিয়েছিল? এই কলমটি, কলমটি অবজেক্ট। আবার কাকে দিয়ে প্রশ্ন করো। কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল? আমাকে, আমাকেও অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট, আমাকে আর কলমটি। তাহলে এখানে দুটো অবজেক্ট কেন হলো? কি দিয়েছিল? কলমটি, এইটার তো উত্তর পাওয়া যাচ্ছে, তাই এটাও অবজেক্ট। আবার কাকে দিয়ে প্রশ্ন করো। কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল? আমাকে, এটাও আনসার, তাই এটাও অবজেক্ট। আর সাবজেক্ট কি করে চিনবে? এই যে সাবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা সাবজেক্ট। কে দিয়েছিল? কে দিয়েছিল? সে, এসে সাবজেক্ট। সে সাবজেক্ট, দিয়েছিল ভার্ব, আর এখানে দুটো অবজেক্ট, আমাকে আর কলমটি। তাহলে সাবজেক্ট ও অবজেক্ট চিনতে হলে কি লিখবে
সেটা দেখো। তাহলে সাবজেক্ট কি করে চিনবে? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি সাবজেক্ট বা কর্তা। সাবজেক্ট ইংলিশে বলে, বাংলায় কর্তা বলে। এবার অবজেক্ট, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি অবজেক্ট বা কর্ম বলে। তাহলে এখানে ভার্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ভার্ব না চেনো তাহলে সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারবে না, আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হবে না। ঠিক আছে, এগুলো বাক্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি কয়েকটি বাক্য বলছি, তোমরা বলো কোনটা কি। সে ভাত খায়। প্রথমে কি চিনতে হবে? ভার্ব চিনতে হবে। ভার্ব, ভার্ব কাকে বলে? কোনো কিছু করা, থাকা, আছে ও হওয়া বোঝায়, সেটি ভার্ব। এখানে সে বলে কোনো কাজ করা বোঝায় না, ভাত বলে কোনো কাজ করা বোঝায় না, খায় বললে কোনো কাজ করা বোঝায়। সে কি করছে, কি দিয়ে প্রশ্ন করো, কি করে, কি করে? খায়। এই খায়টাই ভার্ব। যদি সাবজেক্ট চিনতে হয় তাহলে কি করবে? এই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। খায় ভার্ব, কে খায়, কে খায়? সে, সেটা সাবজেক্ট। যদি সিঙ্গুলার হয় তাহলে কে দিয়ে প্রশ্ন করব, আর প্লুরাল হলে কারা দিয়ে প্রশ্ন করব। এবার অবজেক্ট চিনতে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। খায় ভাত, কি খায়, কি খায়? ভাত খায়, ভাত অ্যান্সার, তাই ভাত অবজেক্ট। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। যদি টেন্স করতে হয় প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। টেন্স করলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট। এই বাক্যে কোনটা সাবজেক্ট? সে, সে সাবজেক্ট। প্রথমে সে হবে, তারপরে কি? ভার্ব, ভার্ব কোনটা? খায়, তারপরে এটা হবে, তারপরে কি? অবজেক্ট, অবজেক্ট কোনটা? এই যে এটা, ভাত, তারপরে এটা হবে। যদি সাজাই তাহলে কি হবে? সে খায় ভাত। প্রথমে বলবো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সাবজেক্টের পরে ভার্ব, ভার্ব হচ্ছে খায়, সে খায়, সাবজেক্ট ভার্ব, তারপরে কি বসে? অবজেক্ট। কি খায়? ভাত, রাইস। তাহলে কিভাবে সাজাবো? সে খায় ভাত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।